যুদ্ধের ধোঁয়ায় ঢাকা এই বিশ্ব মঞ্চে দ্বিগুণ গতিতে ইরান যাচ্ছে পারমাণবিক পথে। ক্ষেপণাস্ত্র ধ্বংস, সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের প্রাণহানি এবং সবশেষ পারমাণবিক ঘাঁটিতে বোমা বর্ষণ, সবকিছুর মাঝেও থেমে না থেকে ইরান আজ এগোচ্ছে আরও তীব্র সংকল্প নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এত ধ্বংসের পরও কোন মন্ত্র বলে ইরান তার গতি বাড়াচ্ছে? আর এই অপ্রতিরোধ মনোভাবের মাধ্যমে কি বার্তা দিচ্ছে তারা বিশ্বকে? ইরানের এই পারমাণবিক গতির ফলাফল কি হবে আন্তর্জাতিক কূটনীতিতে? ইরানের বার্তা যেন স্পষ্ট, কেবল বেঁচে থাকা নয়, যতই আঘাত আসুক তারা তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না কোনোভাবেই। ইতিহাস নয়, আজকের ইরান পারমাণবিক নীতিকে দেখছে অস্তিত্ব রক্ষার রণনীতি হিসেবে। ইরানের পারমাণবিক কর্মসূচি এখন আর শুধুই বিজ্ঞান নয়, এটা যেন তাদের অস্তিত্ব রক্ষার নীতিমালা। পশ্চিমা নিষেধাজ্ঞা ও ধারাবাহিক হামলার মুখেও ইরান এখন উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, যা প্রায় 60% কাছাকাছি পৌঁছেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান চাইলে মাত্র এক ধাপ এগোলে অস্ত্র প্রস্তুত করা সম্ভব। এদিকে তেহরান জানিয়ে দিয়েছে তারা IAEA এর সঙ্গে কোনো নতুন চুক্তিতে ফিরবে না যতক্ষণ না তাদের পারমাণবিক ঘাঁটিগুলোর নিরাপত্তা আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা পায়। তবে বিস্ময়কর বিষয় হলো, ইরানের এই কর্মসূচির ভিত্তিপ্রস্তর কিন্তু তারাই দিয়েছিল যারা আজ ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে রুখতে চায়। অর্থাৎ 1950-এর দশকে আমেরিকার অ্যাটমস ফর পিস প্রোগ্রামের মাধ্যমেই শুরু হয়েছিল ইরানে পারমাণবিক প্রযুক্তির প্রবেশ। সেই সময় শাহ রেজা পাহলভি পারমাণবিক শক্তিকে দেখতেন শক্তির স্বাধীনতা ও তেল গ্যাস নির্ভরতা হ্রাসের হাতিয়ার হিসেবে। এরপর ইরান IAEA ও NPT চুক্তিতে যুক্ত হলেও 1979 সালের ইসলামী বিপ্লব, ইরাক যুদ্ধ এবং পরবর্তীতে পশ্চিমা নিষেধাজ্ঞা বদলে দেয় ইরানের পরমাণু দৃষ্টিভঙ্গি। পরবর্তীতে এটা আর শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এটাই হয়ে ওঠে জাতির অস্তিত্ব রক্ষার হাতিয়ার। এত হামলা, হত্যা আর ধ্বংসের পরও যদি একটি রাষ্ট্র দ্বিগুণ গতিতে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যায়, তাহলে সেটি কি কেবলই প্রতিরোধের ভাষা, নাকি এটি বিশ্বের জন্য এক নতুন স্ট্র্যাটেজিক বার্তা? বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে এখন ঘুরে বেড়াচ্ছে এক প্রশ্ন: ইরানের এই আত্মবিশ্বাস এসেছে কোথা থেকে? বিশ্লেষকরা বলছেন, তেহরান এখন 3 স্তরের কৌশল নিচ্ছে। প্রথমত, নিরাপত্তা জাল ছড়িয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মনস্তত্ত্বে সৃষ্টি করছে চাপ। দ্বিতীয়ত, রাশিয়া চীনের কূটনৈতিক সুরক্ষায় বিশ্ব মঞ্চে এগিয়ে যাওয়ার আশা। এবং সবশেষ, NPT ও IAEA কে রাজনৈতিক চাপের সরঞ্জাম হিসেবে ব্যবহার। ইরান ভালোভাবেই জানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার তাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, তবে শর্তের ভিত্তিতে নয়, বরং চাপের ভিত্তিতে। আর এখানেই তেহরানের অবস্থান পরিষ্কার, আর সেটা হলো, আমরা আত্মসমর্পণ করব না, আমরা আত্মরক্ষা করব। এরকম অবস্থানে থাকায় মধ্যপ্রাচ্যে এখন তৈরি হচ্ছে এক নতুন শক্তির ভারসাম্য। তাছাড়া বিশ্লেষকরা আরো বলছেন, ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর বিশ্ব ব্যবস্থায় পশ্চিমের সিদ্ধান্ত নির্ভরতা আরো ভেঙে গেছে, আর সেই ফাঁকেই ইরান দেখাচ্ছে কোনো অস্ত্র ছাড়াও কিভাবে সময়, তথ্য ও কূটনৈতিক চাপে যুদ্ধে জয় পাওয়া যায়। IAEA থেকে সরে আসা, চুক্তি বাতিলের হুমকি আর কূটনৈতিক অনমনীয়তা, এই সংকেতগুলো কি কেবল আত্মরক্ষার, নাকি ইরান শুরু করছে এক অদৃশ্য পারমাণবিক দাবা, যেখানে সব শক্তি থাকবে তাদের হাতে? সময়ের খেলা, তথ্যের অস্ত্র, ভয়ের ডিপ্লোম্যাসি, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান যেন দেখিয়ে দিচ্ছে তাদের সক্ষমতা। ইরান এখনো জোর দিচ্ছে দুটি দিকে। একদিকে চলছে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অন্যদিকে গোপনে চলছে সেন্ট্রিফিউজ বৃদ্ধি ও ঘাঁটি রিলোকেশন। বিশ্লেষকরা বলছেন, তেহরান এখন চাইছে এমন এক পরিস্থিতি তৈরি করতে যেখানে হামলা করতে গেলেই প্রতিক্রিয়ার যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। তাছাড়া IAEA তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, ইরান
যদি চায় তাহলে ৩ সপ্তাহের মধ্যেই অস্ত্র তৈরি সম্ভব। এদিকে ইরান বারবার তুলছে লিবিয়া ও উত্তর কোরিয়ার উদাহরণ, যেখানে গাদ্দাফি শান্তির নামে পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিয়ে শেষমেশ নিহত হন পশ্চিমা হামলায়। অন্যদিকে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা ধরে রেখেই এখনো প্রাধান্য পাচ্ছে বিশ্ব কূটনীতির টেবিলে। তেহরানের ব্যাখ্যা পরিষ্কার, আর তা হলো আমরা যতই নমনীয় হব শত্রুরা ততই আক্রমণ করবে। তাই তেহরান যেন দৃঢ় কণ্ঠে বলছে, পারমাণবিক সক্ষমতাই হোক ইরানের আত্মরক্ষার সীমানা। এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি এক বিভক্ত ছায়ায় দাঁড়িয়ে। একদিকে পশ্চিমা বিশ্ব চেষ্টা করছে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে, অন্যদিকে ইরান দেখাচ্ছে আলোচনার আগে প্রয়োজন সম্মান আর নিরাপত্তা। এখন আর প্রশ্ন শুধু ইরান কি করছে তা নিয়ে নয়, বরং প্রশ্ন হচ্ছে বিশ্ব কি করবে। বিশ্ব কি চোখ বুজে বসে থাকবে এই সংকেত উপেক্ষা করে, নাকি স্বীকার করে নেবে তেহরানের এই দ্বিগুণ গতির অর্থ শুধু একটি দেশ নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার উত্থান। এই যুদ্ধ এখন আর শুধু পারমাণবিক প্রযুক্তির নয়, বরং এটা সময়ের বিরুদ্ধে লড়াই, এটা আতঙ্কের কূটনীতি, এটা মনস্তত্ত্বের স্ট্র্যাটেজি। ইরান বুঝে গেছে শত্রুর বুলেট থামানো যায় না সব সময়, কিন্তু শত্রুর আত্মবিশ্বাস ধ্বংস করা যায় কৌশলে, আর এই কৌশলই এখন তেহরানের অস্ত্র। IAEA থেকে দূরে সরে গিয়ে ইরান শুধু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি, বরং তারা একযোগে প্রশ্ন ছুড়ে দিয়েছে পুরো বৈশ্বিক ব্যবস্থার দিকে। আপনারা আমাদের ঘাঁটিতে বোমা ফেলেন, তারপরও চান আমরা আপনাদের পর্যবেক্ষণ মানি।